Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আমরা যে সাম্যাবস্থা থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সিরিজ শুরু করেছিলাম, এটা তার লাস্ট ভিডিও, যেখানে স্বল্পদ্রাব্য লবণ থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তো তোমরা দেখে নাও। যে 1 নম্বর ম্যাথ কি বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় MgOH এর হোল টু এর দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে। এবার MgOH হোল টু এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে নির্ণয় করতে হবে। আচ্ছা, ঠিক আছে, দ্রাব্যতার মান চাইছে। আচ্ছা, প্রথম আমরা ধরে নেব কি দিয়েছে, গিভেন গিভেন কি দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল, অর্থাৎ দ্রাব্যতা গুণফলের মান কত, দ্রাব্যতা গুণফল আমরা জানি কেএসপি, দ্রাব্যতা গুণফল ব্র্যাকেটে কেএসপি দাও, মান কত, এমজি ওইচ এর উল্টো, তাই তো। 1.4 ইন্টু 10⁻⁻11, তাহলে এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল এর মান। এবার ধরি দ্রাব্যতা যেটা বার করতে বলছে, দ্রাব্যতা সমান এস মোল পার লিটার। এবার আমরা MgOH কে ভাঙবো, MgOH হোল টু স্বল্প দ্রব্য লবণ অল্প বিয়োজিত হয়ে Mg2 প্লাস প্লাস 2OH মাইনাস, এবারে দ্রাব্যতা যদি এস হয় তাহলে এস এর 2s, ঠিক আছে। এবার এস এর 2s, এবার কেএসপি সমান কি জানি, কেএসপি সমান দ্রাব্যতা গুণফল Mg2 প্লাস OH মাইনাস এর কি স্কোয়ার, সে দেবে এস ইন্টু 2s এর স্কোয়ার সমান 4s কিউব, তাই তো, 4s কিউব। তাহলে এবার এস কিউব সমান আমরা কি লিখতে পারি, কেএসপি বাই 4, মানটা বসিয়ে দাও, কেএসপির মানটা 1.4 ইন্টু 10⁻⁻11 বাই 4। এবার এস সমান 1.4 ইন্টু 10⁻⁻11 বাই 4, পাওয়ার কি হবে 1/3, তাহলে এটার মান বেরোবে 1.51 ইন্টু 10⁻⁻4, এটা হচ্ছে ইউনিটে বেরোবে, মোল পার লিটার ইউনিটে, মোল পার লিটার ইউনিটে বেরোবে 1.51 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। এবার আমাদের কি চাইছে, আমাদের চাইছে গ্রাম পার লিটারে বার করতে, তাহলে অতএব MgOH এর মলিকুলার ওয়েটটা বার করতে হবে, MgOH হোল টু, MgOH এর মলিকুলার ওয়েট, Mg হচ্ছে 24 প্লাস 16 ইন্টু 2 অক্সিজেন প্লাস 2 হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনের জন্য হচ্ছে 58 গ্রাম পার মোল, তাহলে এর সমান হবে 1.51 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার, এর সঙ্গে মোলার মাস গুণ করে দিতে হবে, MgOH এর 58 গ্রাম পার মোল, ঠিক আছে। এবার তাহলে এই মোল
আর এই মোল কেটে যাবে, কেটে গেলে হবে 8.7 ইন্টু 10⁻³ -3 গ্রাম পার লিটার। ওকে, গ্রাম পার লিটার। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে এমজিউইচ এর দ্রাব্যতা 8.7 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার এককে। এখানে কিন্তু মোল পার লিটার এককে বার করলে কিন্তু হবে না, চাইছে গ্রাম পার, অর্থাৎ তার মলিকুলার ওয়েট দিয়ে আমাদের কিন্তু গুণ করতে হবে। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখে নিই। যে 25°C তাপমাত্রা AgBr এর দ্রাব্যতা গুণফল আমাদের দিয়েছে, দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কত, এখানেও গ্রাম পার লিটার এককে আমাদের চাই। এখানেও গ্রাম পার লিটার এককে চাই। ঠিক আছে, চলো কি দেওয়া আছে। গিভিন কেএসপি, আমি আর দ্রাব্যতা গুণফল বলে লিখছি না, কেএসপি আর ব্র্যাকেটে AgBr দিয়ে দিচ্ছি। হ্যাঁ, AgBr এ কেএসপি বুঝে যাবে, তোমরা কিন্তু লিখবে দ্রাব্যতা গুণফল বলে 3.3 ইন্টু 10⁻⁻12। আমি লিখছি না, টাইম কনজিউম করার চেষ্টা করছি, কিন্তু তোমরা খাতায় কিন্তু লিখবে। আর ধরি দ্রাব্যতা সমান এস মোল পার লিটার, তাহলে কেএসপি সমান কি হবে, Ag প্লাস Cl মাইনাস, আর এখানে লিখো AgCl Ag প্লাস প্লাস Cl মাইনাস, এটা এস হলে এটা ওএস, এটা ওএস, তাহলে এটা এস ইন্টু এস সমান এস স্কোয়ার, আর এস সমান √অফ কেএসপির মানটা বসিয়ে দিই 3.3 ইন্টু 10⁻⁻12, তাহলে এর মানটা হবে 1.8 ইন্টু 10⁻⁻6 মোল পার লিটার। ঠিক আছে, এটা হলো আমার কি বেরোলো, এটা হলো যে দ্রাব্যতা বেরিয়েছে, কিন্তু এটা মোল পার লিটারে বেরিয়েছে। আমাদের কিছু বার করতে হবে, আমাদের বার করতে হবে গ্রাম পার মোলে বার করতে হবে, না গ্রাম পার মোল না, গ্রাম পার লিটারে বার করতে হবে। তাহলে গ্রাম পার লিটারে বার করতে গেলে আমি কি বলেছি, যে গ্রাম পার লিটারে বার করতে হলে আমাদের মলিকুলার ওয়েট দিয়ে গুণ করতে হবে। তাহলে AgBr এর মলিকুলার ওয়েট কত, সিলভারের হলো 108 আর Br হচ্ছে 80, তাহলে 188 গ্রাম পার মোল। তাহলে এটা করে গুণ করে দাও, 1.8 ইন্টু 10⁻⁻6 মোল পার লিটার ইন্টু 188 গ্রাম পার মোল। তাহলে এটার মান আসবে 3.4 ইন্টু 10⁻⁻4 গ্রাম পার মোল। ওকে, গ্রাম পার মোল, যেখানে এই মোল আর এই মোল কেটে যাবে, গ্রাম পার মোল নয়, গ্রাম পার লিটার। গ্রাম পার মোল কেন হতে যাবে, গ্রাম পার লিটার। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে দ্রাব্যতা গ্রাম পার লিটার ইউনিট, আর দ্রাব্যতা AgBr এর দ্রাব্যতা। ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেনে প্রসিড করবো। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, CF2 এর দ্রাব্যতা গুণফল এত দিয়েছে, বিশুদ্ধ জলে CF2 এর দ্রাব্যতা কত হবে, বিশুদ্ধ জলে দ্রাব্যতা কত হবে চাইছে।
বিশুদ্ধ জলের দ্রাব্যতা, যেই দ্রাব্যতা আমরা বার করছি ওটাই হবে, ঠিক আছে? এখানে আর নিত্য নতুন কিছু হবে না। তাহলে গিভিং কি বলছে দেখি, দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি, যেটা ব্র্যাকেটে CaF2 সমান কত, 4.9 ইন্টু 10⁻⁻11। আর দ্রাব্যতা ধরে নেবো একটা, সমান এস মোল পার লিটার, কারণ বিশুদ্ধ জলে যেটাই ওটাই। এবার CaF2 এটা বিয়োজিত হবে Ca2 প্লাস 2F মাইনাস, এটা এস হলে এটা এস, এটা 2S। এবার KSP সমান কি হবে, KSP সমান Ca2 প্লাস আর F মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এস ইন্টু 2S এর স্কোয়ার সমান 4S এর কিউব, এটা হচ্ছে KSP। এবার এস কিউব সমান KSP বাই 4, এবার এস সমান KSP বাই 4 রেখেছি, মানটা বসিয়ে দাও, 4.9 ইন্টু 10⁻⁻11 বাই 4 পাওয়ার কি হবে 1 এবারে মানটা বেরোবে, এটা মান বেরোবে 2.3 ইন্টু 10⁻⁻4 কি হবে, মোল পার লিটার। এখানে কিন্তু গ্রাম পার লিটার এককে চায়নি, মোল পার লিটার এককে চাইছে, যেটা হচ্ছে এটা অ্যান্সার, ঠিক আছে? 2.3 ইন্টু 10⁻⁻4, ঠিক আছে? এটা হলো কার দ্রাব্যতা, CaF2 এর দ্রাব্যতা। ওকে, হচ্ছে CaF2 এর দ্রাব্যতা। তাহলে এবার নেক্সট কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, এখানে গ্রাম পার লিটার দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে দিয়েছে, আমাদের মোল পার লিটার এককে দরকার। মোল পার লিটার এককে, তাহলে PbI2 আমাদের মলিকুলার ওয়েট বার করতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে গিভিং, তাহলে ম্যাথটা একটু বুঝে নাও, যেখানে আমাদের কি দিয়েছে, PbI2 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলছে। এবার এখানে দ্রাব্যতাটা যে দিয়েছে এটা তো কিন্তু গ্রাম পার লিটারে আছে, এটাকে আমরা মোল পার লিটারে নিয়ে আসতে হবে। তাহলে গ্রাম মোল পার লিটার, তো তাহলে মোল পার লিটারে নিয়ে আসবো, তাহলে গ্রাম পার মোল, অর্থাৎ আণবিক ভর দিয়ে আমরা কি করব, ভাগ করে দেবো, আণবিক ভর দিয়ে ভাগ করে দিলে আমাদের চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখি কি করা যায়, আমাদের দিয়েছে কি দিয়েছে, ইয়েস, আমাদের ইয়েস কত দিয়েছে, দ্রাব্যতায় 0.7 গ্রাম পার লিটার, আর আমাদের KSP অর্থাৎ দ্রাব্যতা গুণফল KSP ভাগ করতে দিয়েছে, ঠিক আছে? এবার আমরা কি করব, PbI2 মলিকুলার মাস বার করবো। আমার পিবির কত, পিবির হচ্ছে 207 পিবি প্লাস আয়োডিনের কত 127 ইন্টু 2, ঠিক আছে? আয়োডিনের মলিকুলার মাস, তাহলে এটা কত আসছে একটু ক্যালকুলেট করে নিই, যেহেতু তোমাদের এখন ক্যালকুলেটর ইউজ করতে দেবে বলছে। 127 ইন্টু 2 প্লাস 207, আমিও ক্যালকুলেটর ইউজ করছি, 461, তাহলে 461 গ্রাম পার মোল, তাই তো? গ্রাম পার মোল।
এবার এটা তাহলে এবার অতএব এস সমান তাহলে কি হবে 0.7 গ্রাম পার লিটার বাই 461 গ্রাম পার মোল। তাহলে মোলটা উপরে উঠে যাবে, মোল পার লিটার, আর এখানে তাহলে এটা কেটে যাবে, গ্রাম গ্রাম কেটে যাবে। ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে কত দেখি, 0.7 ভাজিত 461, 0.7 ভাজিত 461, 1.51, 1.51 into 10 to the power 3 minus 3, 10 to the power minus 3, তাহলে মাইনাস 3 কি হবে, মোল পার লিটার, মোল পার লিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা PbI2 কে ভাঙবো, PbI2 হলে এটা Pb2 প্লাস 2y মাইনাস, এটা s হলে এটা s, এটা 2s, তাহলে এখানে KSP মানে কি হবে, আচ্ছা Pb2 প্লাস i মাইনাস এর স্কোয়ার, i মাইনাস এর স্কোয়ার। এবার মানটা এর মানটা তাহলে s ইন্টু 4s স্কোয়ার 4s কিউব। ঠিক আছে, 4s কিউব, তাহলে কি sp 4 ইন্টু, এবার s এর মানটা আমি বসিয়ে দেবো, 1.51 ইন্টু 10 টু দি পাওয়ার minus 3 মোল পার লিটার minus 3 এর হবে হোল কিউব, তাই তো, পাওয়ার হবে কিউব ইন্টু 4। এবারে অ্যান্সার কত আছে দেখি, আচ্ছা 1.35, 1.35 ইন্টু 10 টু দি মাইনাস 8 আছে। আমার বেরিয়েছে, এখানে বেরিয়েছে এসপি বেরিয়েছে এটা 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। ওকে, তো কোনো অসুবিধা নেই, যে অ্যান্সার ওই একটু পয়েন্টে সমস্যা হতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো, তাহলে আমাদের কি বললাম, যে আমাদের এসটাকে কিন্তু এসে মোল পার লিটারে কনভার্ট করে নিতে হবে। আমাদের দ্রাব্যতা সবসময়ের জন্য মোল পার লিটার এককে এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার আমরা 5-এ প্রসিড করবো। কোশ্চেন নাম্বার 5 কি বলছে একটু দেখে নাও। গিভিং বলছি জলে AgCl এর দ্রাব্যতা গুণফল 1.5 ইন্টু 10 টু মাইনাস 10 হলে 0.01 মোলার NaCl দ্রবণে AgCl এর দ্রাব্যতা গুণফল কত হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরি 0.01 মোলার NaCl দ্রবণে AgCl এর দ্রাব্যতা S মোল পার লিটার। ঠিক আছে, S মোল পার লিটার। NaCl দ্রবণে CAG প্লাস কনসেন্ট্রেশন S মোল পার লিটার সেম থাকবে, বাট CL মাইনাস কি থাকবে S প্লাস 0.01। তাহলে কারণ CL মাইনাসের কনসেন্ট্রেশনটা বাড়বে, তাহলে এবার AG প্লাস CL মাইনাস SP, তখন কি হবে AG প্লাস CL মাইনাস, তখন কি হবে
তাহলে এস ইন্টু এস প্লাস 0.01, এবার এস স্কোয়ার 0.01 এস 1.5 into 10 to the power minus 10, তাহলে এস ক্ষুদ্র, এস ক্ষুদ্র, তাই এস স্কোয়ার কি হবে, আরো ক্ষুদ্র হবে, তাই না, আরো ক্ষুদ্র, তাই ওটাকে কি করবো, নেগলেক্ট করবো, তাই এ স্কোয়ার নিয়ার অ্যাবাউট 0 ধরে নেব। তাহলে এবার কি হবে, 0.01 এস সমান 1.5 into 10 to the power minus 10, তাহলে এস সমান হবে 1.5 into 10 to the power minus 10 by 0.01, তাহলে 1.5 into 10 to the power minus 8 মোল পার লিটার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দ্রাব্যতা। ওকে, তাহলে দ্রাব্যতা এস সমান 1.5 into 10 to the power minus 8 মোল পার লিটার। এটা আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার আমরা 6 এ প্রসিড করব। 6 কি বলছে, 18 ডিগ্রি উষ্ণতায় CF এর দ্রাব্যতা দিয়েছে। আচ্ছা, 2.04 into 10 to the power minus 4 মোল পার লিটার। তাহলে CF2 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। হ্যাঁ, CF2 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলছে। ওকে, CF2 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করবো। দ্রাব্যতা দিয়েছে, তাহলে গিভিন এস সমান 2.04 into 10 to the power minus 4 মোল পার লিটার। তাহলে এবার CF2 থেকে CO2 প্লাস 2F মাইনাস, তাহলে KSP, এটা যদি S হয় তাহলে এটা S, এটা 2S, তাহলে CO2 প্লাস F মাইনাস স্কোয়ার S 2S স্কোয়ার 4S এর কিউব। তাহলে কি হবে, 4 into 2.04 into 10 to the power minus 4S cube, let us say 3.4 into 10 to the power minus 11, তাহলে KSP এর মান হলো 10 to the power minus 11। তাহলে যে CF2 এর দ্রাব্যতা গুণফলের মান আমরা পেয়ে গেলাম যে দ্রাব্যতা থেকে। আচ্ছা, এবার বলছে যে 2 নম্বর কোশ্চেন কি বলছে, 2 নম্বর বলছে যে 0.01 মোলার NaF দ্রবণে দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, চলো এবার 0.01 মোলার NaF দ্রবণে KSP সমান, NaF দ্রবণে তাহলে কি হবে, NaF দ্রবণে CF2 টা কি হবে, CaF2, তাহলে CO2 প্লাস প্লাস
2f মাইনাস, তাহলে এটা s হলে এটা s, এটা 2s, তাহলে 2s আর এখানে প্লাস কি হবে f মাইনাস, যোগ হবে 0.01 যোগ হবে, তাহলে আর কি sp হবে s ইন্টু 2s প্লাস 0.01 এর স্কোয়ার, এটা হবে। তাহলে এবার হোল স্কোয়ার, তাহলে এই যে এস, এটা স্কোয়ার হলে এটা 0.01, তাহলে যে স্কোয়ার গুলো হবে সেই স্কোয়ার গুলোকে কিন্তু আমরা উড়িয়ে দেবো, তাহলে এটা এস যদি এখানে গুণ হয় তাহলে একটু তোমরা এখানে একটু ভালো করে বুঝবে যে এস, তাহলে ভিতরেরটা যদি স্কোয়ার করি যে 4a স্কোয়ার প্লাস 0.01 ইন্টু 2 ইন্টু মানে ওই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর কি, 2a বি আর কি, আর 2s আর প্লাস 0.01, তার কি হবে 0.01 এর স্কোয়ার হবে, এরকম টাইপের আসবে। তাহলে এটা আসবে, এটা এটা সমান কি হবে কেএসপি, এর মান কত 3.4 ইন্টু 21 মাইনাস 11, 3.4 ইন্টু 21 মাইনাস 11। তাহলে এবার দেখো এস এখানে, এই এসটা যদি এখানে গুণ হয়, এই এসটা যদি এখানে গুণ হয়, এস কিউব হচ্ছে মানে এটা কাটা, এখানে এস স্কোয়ার আসছে এটাও কাটা, তাহলে এখানে আসবে এস, তাহলে এই মানটা শুধু নেব, এই মানটা নিলে কি হবে 0.01 এর স্কোয়ার আছে মানে কত আসবে 0.01 এর স্কোয়ার আছে মধ্যে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু এস সমান হবে 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, তাহলে এস হবে 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে এইটা হবে 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে এত মোল পার লিটার, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হতো 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 3.4 ইন্টু 10 টু দি মাইনাস 7 মোল পার লিটার দ্রাব্যতা। তাহলে এখানে আমি কি করলাম, যেহেতু এস এর মান ক্ষুদ্র, কোনো এস কিউব বাই এস স্কোয়ারের টার্ম নেবো না, সেটা আরো ক্ষুদ্র হয়ে যাবে, তার জন্য শুধু 0.01 এর স্কোয়ার, এটা হোল স্কোয়ার হবে অবশ্যই, 0.01 এর স্কোয়ার ইন্টু এসটা গুণ আছে যেই মানটা, শুধু সেই মানটার সঙ্গে আমরা কেএসপিটাকে সমান করে দিলাম। এবার কোশ্চেন নাম্বার 7-এ যাব। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখে নাও, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলে এসআর ওপরের দ্রাব্যতা মোল পার লিটার এককে নির্ণয় করতে বলছে, আর এর দ্রাব্যতা গুণফলের মান দিয়ে দিয়েছে, মানে কোনো সেরকম ডিফিকাল্টি দেয়নি। গিভিন কি দিয়েছে, অ্যাকচুয়ালি কেএসপি দিয়েছে, দ্রাব্যতা গুণফল, হ্যাঁ তোমরা এটা লিখবে 7.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোল পার মোল স্কোয়ার লিটার স্কোয়ার বলছে, ঠিক আছে। এবার তাহলে এসআর এসও ফোর, আচ্ছা এসও ফোর এ বিয়োজিত হলে কিরকম বিয়োজিত হবে, SR2 প্লাস SO4 2 মাইনাস, তাহলে এটা এস হলে এটা এস, তাহলে কেএসপি স্কয়ার সমান রুট ওভার অফ তাহলে এস সমান রুট ওভার অফ 7.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 সমান
8.71 into 10 to the power minus 4 মোল পার লিটার। তাহলে আমাদের দ্রাব্যতা কত? 8.71 into 10 to the power minus 4 মোল পার লিটার। তাহলে এবার এখানে এই অ্যান্সারটা কিন্তু আমাদের মিলেনি, তো কোনো অসুবিধা নেই, যে আমাদের যে অ্যান্সার বেরিয়েছে সেইটাই আমরা রাখবো। 8.71 into 10 to the power মাইনাস কত বেরিয়েছে? -4। না, এখানে তো অ্যান্সার মিলেনি কোথায়, এখানে কেএসপির মান তো ওটা অ্যান্সার এখানে দেওয়া নেই, ঠিক আছে? এই অ্যান্সারটাই আমাদের কারেক্ট। কোশ্চেন নাম্বার 8। এবার কোশ্চেন নাম্বার 8 খুবই ভালো কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। যে বলছে বিশুদ্ধ জলে এবং 0.025 মোলার NaCl দ্রবণে পৃথক পৃথকভাবে AgCl কে দ্রবীভূত হবে, এবং বিশুদ্ধ জলে এবং উক্ত NaCl দ্রবণে Ag+ আয়নের যে গাঢ়ত্বের অনুপাত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব? প্রথমে কারণ কেএসপিটা আমাদের দিয়ে দিয়েছে, তাহলে কেএসপি ব্যবহার করে প্রথম আমরা বিশুদ্ধ জলে তার AgCl এর দ্রাব্যতা বার করব, ঠিক আছে? তাহলে আমাদের যেটা করণীয় হবে, প্রথম আমরা লিখে দেবো বিশুদ্ধ জল, বিশুদ্ধ জলে। তাহলে কি হবে? বিশুদ্ধ জলে AgCl Ag+, এখানে তাহলে Cl মাইনাসের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা এস হলে এটা এস, এটা এস, তাহলে কেএসপি এস স্কোয়ার, তাহলে এস সমান √of কেএসপি সমান, কেএসপির মান কত দিয়েছে? 1.75, আমি লিখছি না, ইন্টু 10 to the power -10, তাহলে এর মান আসছে 1.322 ইন্টু 10 to the power -5 মোল পার লিটার। ওকে, তাহলে এটা আমরা কার দ্রাব্যতা পেলাম? বিশুদ্ধ জলের দ্রাব্যতা পেলাম। এবার আমরা কালিটা চেঞ্জ করবো, এবার লিখবো 0.025 মোলার NaOH দ্রবণে দ্রাব্যতা বার করবো। তাহলে এখানে কত বেরোবে? তাহলে এখানে কেএসপি সমান কি হবে? NaCl, NaOH নয় বাবা, NaCl, তার জন্য তো Cl এর ঘনত্ব পরিবর্তন হবে। তাহলে এখানে কি Ag+ আর Cl মাইনাস, তাহলে এটা এস হলে এটা কি হবে? এস প্লাস 0.025, এইটা উপরে তুলবো। এবার এটা কি হবে? এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 0.025 এস সমান কি বলতো? কেএসপি। তাহলে কেএসপির মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এ স্কোয়ারের মানটা নেগলেক্ট করে দেবো। এই যে এ স্কোয়ারের মানটা আমরা নেট করছি, যেহেতু এস ক্ষুদ্র তাহলে এ স্কোয়ারও ক্ষুদ্র, তাহলে এ স্কোয়ারের মানটা নিয়ার অ্যাবাউট 0 ধরে নেব। তাহলে 0.025 এস সমান কত? কেএসপির মান 1.75 into 10 to the power -10, তাহলে এস সমান 1.75 into 10 to the power -10 by 0.025 সমান আসবে 7 into 10 to the power -9 মোল পার লিটার। তাহলে এটা হচ্ছে এস। এবার তোমাকে বার করতে বলছে কি রেশিও? বিশুদ্ধ জলের যে দ্রাব্যতা আর বিশুদ্ধ জলের যে দ্রাব্যতা এবং NaCl যে দ্রাব্যতা, দুজনের রেশিও বার করতে বলছে। একটু দেখে নাও। বলছে যে বিশুদ্ধ জলে উক্ত NaCl দ্রবণে Ag+ আয়নের গাঢ়ত্বের অনুপাত। তাহলে AgCl এর গাঢ়ত্ব মানে কি? AgCl এর গাঢ়ত্ব ওটা এস এর মানটা, AgCl এর গাঢ়ত্ব।
এখানে এস আর এখানেও এস, যে দুটোর ক্ষেত্রেই দেখো এখানেও এস আর আর এখানেও এস আছে, যে এখানেও এস, এস এর ক্ষেত্রে আচ্ছা। তাহলে অতএব রেশিও, আচ্ছা রেশিও সমান কত হবে, বিশুদ্ধ জলের যে উত্তর ছিল 1.322 ইন্টু 10⁻⁻5, 7 ইন্টু 10⁻⁻9 বেরিয়েছে, -9। তাহলে এর মানটা বেরোবে 1.8 ইন্টু 10⁻³ অ্যাকচুয়ালি এই যে মানটা বেরোচ্ছে 1.885, একদম অ্যাকুরেট মান বেরোবে 10⁻3। তাহলে এটা হচ্ছে রেশিও, বিশুদ্ধ জলে Ag+ এর কনসেন্ট্রেশন এবং NaCl এর দ্রবণে 0.025 NaCl দ্রবণের Ag+ এর কনসেন্ট্রেশনের যে রেশিওটা, ঠিক আছে। তো এই যে 8টা প্রবলেম আমরা করালাম, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো, কম্পিটিটিভ এক্সামের জন্যও খুবই ইম্পর্টেন্ট। নিট, জেই আবার বিএসসি নার্সিং, এই সমস্ত এক্সামের পরে, বিএসসি নার্সিং একটু কম পড়ে, কিন্তু নিট জেইতে এই সমস্ত কোশ্চেন তো থাকেই। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তো সেই সববারের মতোই কমেন্টে যদি কোনো প্রবলেম থাকে তো জানাবে। আর এই সেশন থেকে যেটা বলার, যে এই সেশন থেকে আমি 9, 10 পড়ানো শুরু করেছি। তো কারোর যদি যোগাযোগ করার থাকে, কোনো ক্যান্ডিডেট থাকে তো যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ।